ये रोहिंग्या और बांग्लादेशी मुसलमान लोग ने किया है। ये खोकसाडांगा और खागड़ाबड़ी एरिया बांग्लादेश से सटा हुआ एरिया है। ये जो आज का हमला हुआ, इसका पीछे अंसारुल बांग्ला, हिजबुल मुजाहिदीन और बांग्लादेश का जमात हिफाजत, ये सब मिला हुआ है। पिछले साल आज का दिन 5 अगस्त को शेख हसीना वाजिद को छोड़ना पड़ा थी वह बांग्लादेश। ये तृणमूल कांग्रेस का साथ जो इस्लामिक टेररिस्ट ग्रुप है उसका साथ सीधा सीधा संपर्क है। ये वहाँ जानलेवा हमला किया। येस्टरडे ममता बनर्जी का भतीजा अभिषेक बनर्जी का साथ कुछ बिहार का नोटोरियस क्रिमिनल उदयन गुहा और वहाँ का डिस्ट्रिक्ट प्रेसिडेंट मीटिंग करके सब तैयारी किया और जो 1500 क्रिमिनल को ये लोग यूज किया, इसमें 80% बांग्लादेशी मुसलमान और रोहिंग्या था। इसलिए किस तरीके से पश्चिम बंगाल को बांग्लास्थान बनाना जाए और एक्सट्रीमिस्ट फोर्स, जिहादी, खूंखार आतंकवादी इस पूरा प्रदेश के खास करके 9 जो सटे हुए एरिया है, जहां डेमोग्राफी ऑलरेडी चेंज कर दिया, जहां 28-30% से ज्यादा पिछले 10 साल में ভোটার এনহেন্স हुआ। এই মুহূর্তের খবর, শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফোন এসেছে। ঠিক কি হয়েছে কোচবিহারে জানতে চাইলো অমিত শাহর মন্ত্রক। আরেকবার আপনাদের বলবো, শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারীর গাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে, হোম মিনিস্ট্রি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ফোন এসেছে। কি ঘটনা ঘটেছে পুরোটা জানতে চাওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর মিছিলের পাল্টা তৃণমূলের মিছিল, আর তা নিয়ে রণক্ষেত্রের চেহারা কিভাবে কোচবিহার নিল, ছবিটা একবার আপনাদের সামনে রাখবো। একবার ছবিটা দেখুন, যখন হামলা চালানো হচ্ছে গাড়িতে কি উঠে এলো। চলো পিটতে বলো, পিটতে বলো, নামতে না বলো, নামতে না বলো, নামতে না বলো। अरे गाड़ी के जेते बोलो, तुम दाड़ कर अब डाय चलो माने दो কত ভালো। ঠিক আছে, चलो स्पीड बाढ़ो, स्पीड बाढ़ो, आप बढ़ो, आप एक बढ़ो, साइड करो, आप बढ़ते रहो, आप बढ़ते रहो। এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান। যেই খাগড়াবাড়ি ঢুকেছি 1,500 উন্মত্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ছাপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো। আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি।
প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দ্যুতিমান ভট্টাচার্য রাজীব কুমার, আমি এর শেষ দেখে ছাড়বো, এর হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, উদয়ন গুহ তোমার সঙ্গে আমার হিসাব হবে। এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে। ও যখন যাচ্ছিল এসপি অফিসে, তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহ চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধান দুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই।